पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, অন্নপূর্ণা মা, শ্রীরামচন্দ্র সবার উদ্দেশ্যে জানাই আন্তরিক প্রণাম। আপনাদেরও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। রাস্তায় খুব বড় মিছিলের সম্মুখীন হতে হয়েছিল, প্রায় সেই জন্য 20-25 মিনিট নষ্ট হলো। প্রভু রামচন্দ্রের ছবি নিয়ে, পট নিয়ে বিরাট শোভাযাত্রা। তা যে যেভাবে ভজে, আমরা এখন চেষ্টা করব আমাদের শব্দরূপ পুষ্প দিয়ে তাদের খুশি করার, তাদের প্রসন্ন করার। শ্রী শ্রী মাই অন্নপূর্ণা। অন্নপূর্ণা মা দুর্গারই একটি রূপ। সন্তানের ক্ষুধানিবৃত্তির জন্য যিনি অন্ন দান করেন তিনি অন্নপূর্ণা। শরৎকালে যে পুজো হয়, দুর্গা পুজো, তাকে আমরা বলি শারদীয়া। এই সময় সূর্যের দক্ষিণায়ন কাল, তাই দেবতারা নিদ্রিত থাকেন, তাদের জাগ্রত করে পুজো করতে হয়। বোধ শব্দের অর্থ জাগরণ, তাই শরৎকালে যে দুর্গা পুজো হয় তাকে বলা হয় অকাল বোধন। কিন্তু বসন্তকালে, সূর্যের উত্তরায়ণ কালে দেবতারা জাগ্রত থাকেন, আর জাগরণ বা বোধনের প্রয়োজন হয় না। মা অন্নপূর্ণার গাত্রবর্ণ লাল, মুখে স্মিত হাসি, চোখে করুণার দৃষ্টি, পাশে দণ্ডায়মান শিবমূর্তি। শিবের হাতে ভিক্ষাপাত্র, মায়ের একটি হাতে অন্নপাত্র, আরেকটি হাতে হাতা, যা দিয়ে শিবকে তিনি অন্ন দান করেন। অন্নপূর্ণা মায়ের দুপাশে থাকেন ভূমি অর্থাৎ পৃথিবী এবং শ্রী অর্থাৎ ঐশ্বর্য। ভূমি দেবী এবং ঐশ্বর্য দেবী মায়ের দুপাশে থাকেন। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে অন্নপূর্ণার আবির্ভাব কাহিনীটি এইভাবে বর্ণিত হয়েছে যে মহর্ষি বেদব্যাস তখন কাশীতে বাস করছেন, আর ভগবান শিবের চিন্তন মনন করছেন। সারাদিন শিব ঠাকুরের ধ্যানে তিনি মগ্ন থাকেন। তখন কাশীর বিশ্বনাথ তিনি ঠিক করলেন যে তার শিষ্যকে তিনি পরীক্ষা নেবেন। সারাদিন শিবের চিন্তন মনন করেন বেদব্যাস, আর বেদব্যাস একবারই যান মাধুকরী ভিক্ষায়। তা সেদিন মাধুকরী ভিক্ষায় গেলেন, কিন্তু কোনো ভিক্ষা পেলেন না। সারাদিন অভুক্ত থাকলেন। শিব ঠাকুর আসলে চেয়েছিলেন তার শিষ্যের ভক্তি বিশ্বাস কতটা দৃঢ় সেটা তিনি পরীক্ষা করবেন। পরের দিনও বেদব্যাস গেলেন ভিক্ষা চাইতে। শরীর তার দুর্বল, আগের দিন তিনি কোনো ভিক্ষাই পাননি, কিচ্ছুটি খাননি। সেদিনও তিনি কোনো ভিক্ষা পেলেন না। এখন তার মনে শুধু অন্য চিন্তা এবং ভীষণ রাগ হলো কাশীবাসীর উপর। এত রাগ হলো যে তিনি কাশীবাসীকে অভিশাপ দিলেন যে আমি সাধু সন্ত মানুষ, একটু মাধুকরী ভিক্ষায় বেরিয়েছি, একজনও ভিক্ষা দিল না। কিন্তু তিনি যে না খেয়ে আছেন, ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছেন, এটা দেখে পার্বতী আর স্থির থাকতে পারলেন না। তিনি ছদ্মবেশে বেদব্যাসের কাছে এলেন এবং তাকে নিজের গৃহে আমন্ত্রণ জানালেন। সশিষ্য বেদব্যাস তার গৃহে গেলেন এবং পার্বতী তাকে ভোজন করিয়ে তৃপ্ত করলেন। বেদব্যাসের রাগও কমে গেল, কিন্তু মা অন্নপূর্ণা তার উপর খুব রুষ্ট হলেন, তাকে ক্ষমা করলেন না, কারণ তিনি কাশীবাসীকে অভিশাপ দিয়েছেন। ঠাকুর বলতেন রাগ চণ্ডাল, তিনি তার রাগকে দমন করতে পারেননি, তাই তাকে সাজা পেতে হবে। আসলে বেদব্যাস ভুল করেছিলেন। তিনি মনে করেছিলেন কাশীবাসী তাকে অন্ন দেন, আসলে অন্ন দেন তো অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা বেদব্যাসকে বলেছিলেন অষ্টমী আর চতুর্দশী তিথি ছাড়া ব্যস্তে বা কাশীতে থাকতে পারবেন না। এটি একটি কাহিনী। আরেকটি প্রচলিত কাহিনী আছে, সেটি হলো একদিন কৈলাসে মহাদেব এবং পার্বতী আছেন। হঠাৎ মহাদেব বললেন, এই যে শস্য শ্যামলা পৃথিবীকে তুমি দেখছো, এ সবই চোখের ভুল, এ শুধুই মায়া। তখন পার্বতী খুব অসন্তুষ্ট হয়েছিলেন।
খাদ্য ভাণ্ডারের কতটা গুরুত্ব সেইটি বোঝাবার জন্য তিনি পৃথিবী থেকে সমস্ত খাদ্যদ্রব্য হরণ করেছিলেন, সরিয়ে নিয়ে এসেছিলেন। ফলে চারিদিকে খাদ্যের অভাব, চারিদিকে দুর্ভিক্ষ, হাহাকার। শিবও ভিক্ষাপাত্র নিয়ে বের হলেন, কিন্তু কোনো ভিক্ষা পেলেন না। কিন্তু মানুষের এই যে দুর্দশা, চারিদিকে দুর্ভিক্ষ, অন্যের জন্য হাহাকার, এটি দেখে পার্বতী কিন্তু স্থির থাকতে পারলেন না। তিনি কাশীতে গেলেন, রন্ধনশালা প্রস্তুত করলেন এবং নিজেই খাদ্য প্রস্তুত করতে লাগলেন। শিব ঠাকুর নিজের ভুল বুঝলেন। তিনি বুঝতে পারলেন যে জগতে অন্ন ছাড়া বা খাদ্যদ্রব্য ছাড়া কোনো সন্তানই জীবিত থাকতে পারেন না। তিনি কাশীতে গেলেন এবং মা পার্বতী তাকে স্বহস্তে রন্ধন করে খাইয়ে অন্ন দান করে হলেন অন্নপূর্ণা। তিনি অন্নপূর্ণা, তিনি অন্নদা। অমর কবি ভারতচন্দ্র রায় গুণাকার তিনি অন্নদা মঙ্গল কাব্যে খুব সুললিত ছন্দে মা অন্নপূর্ণার আবির্ভাবের গল্পটি, রূপাখ্যানটি তিনি রূপায়িত করেছেন বা তিনি প্রেজেন্ট করেছেন এইভাবে। সেখানে কিন্তু কাহিনীটা একটু আলাদা। সেখানে বলা হচ্ছে, গিরিরাজের আদরের মেয়ে পার্বতীর বিয়ে হলো ভিখারি শিবের সঙ্গে। শিব কোনো কাজকর্ম করেন না, কেবল নেশা ভান করেন। রাগে দুঃখে অভিমানে পার্বতী চলে গেলেন বাপের বাড়ি। জয়া বিজয় আর তার দুই সখী তাকে পরামর্শ দিলেন যে কিভাবে শিব ঠাকুরকে জব্দ করতে হয়। তিনি সমস্ত খাদ্যদ্রব্য হরণ করলেন, সমস্ত অন্ন হরণ করলেন। এদিকে মহাদেব ভিক্ষা চাইতে গেলেন, কোনো ভিক্ষা পেলেন না। তখন তিনি ক্ষুধার জ্বালায় কাতর হলেন এবং কৈলাসে গেলেন। কৈলাসে মা পার্বতী তাকে রান্না করে খাওয়ালেন, ভোজন করালেন, তাকে অন্ন দান করলেন, হলেন অন্নপূর্ণা। শিব অত্যন্ত সন্তুষ্ট হয়ে বিশ্বকর্মাকে বললেন যে কাশীতে অন্নপূর্ণা মন্দির প্রস্তুত করতে হবে এবং অন্নপূর্ণা মায়ের সে মূর্তিও তৈরি করতে হবে, বিগ্রহ নির্মাণ করতে হবে। এইভাবেই শিবপুরী হল অন্নপূর্ণা পুরী এবং অন্নপূর্ণা মা কাশীবাসী হলেন চৈত্রের শুক্লা অষ্টমীতে। গতকাল ছিল চৈত্রের শুক্লা অষ্টমী। এটি বলা হয় যে মায়ের আবির্ভাব তিথি, সেই দিন অন্নপূর্ণা পুজো হয় অষ্টমীতে। অন্নদামঙ্গল কাব্যে মায়ের মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। বলছেন, একবার দেবী অন্নপূর্ণা তার ভক্ত হরিহরের বাড়িতে গৃহকলহের জন্য বীতশ্রদ্ধ হয়ে তিনি তখন ভবানন্দ মজুমদারের বাড়িতে চলেছেন। গঙ্গার তীরে এসে তিনি মাঝিকে নৌকা আনতে বলছেন। অন্নপূর্ণা উত্তরীলা গামিনীর তীরে পার কর বলিয়া ডাকিল পাটনীরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী, তরায় আনিল নৌকা বামাস্বর শুনি। অর্থাৎ নারী কণ্ঠস্বর শুনে সেই মাঝি ঈশ্বরী পাটনী তাড়াতাড়ি তার নৌকা নিয়ে এলেন। দেবী তার আলতা রাঙা দুটি পা নৌকার উপর রাখলেন, নৌকায় বসলেন, কিন্তু পা দুটি নৌকার বাইরে রাখলেন। তখন মাঝির মনে হলো যে জলে বড় কুমির, মাকে সাবধান করে দিই। তিনি বললেন যে মা, তোমার পা দুটি নৌকায় রেখে বসো, বাইরে রেখো না। ভাবনী কহিল, তোর নাই ভরা জল, আলতা ধুইবে পড়ো কোথা ধুবো বল। তো নৌকার ভিতর যে জল, আমার আলতা পড়া পা আলতা দিয়ে ধুয়ে যাবে। তখন ঈশ্বরী পাটনী জল সেচার সেউটি এগিয়ে দিয়ে বললেন, মা, এটার উপর পা রাখো। আর যেই মা সেই জল সেচার সেউতির উপর পা রাখলেন, অমনি সেটা সোনার হয়ে গেল, কাঠের সেউতিটা সোনার হয়ে গেল। তখন ঈশ্বরী পাটনী খুব ভয় পেলেন, বুঝতে পারলেন যে ইনি সাধারণ মেয়ের ছদ্মবেশে এসেছেন, কিন্তু কখনোই সাধারণ নন। এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তখন তিনি বললেন যে আপনি কে, আপনার পরিচয় দিন। তখন মা অন্নপূর্ণা বললেন, আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে।
দেবী তখন বললেন যে আপনি তো সামান্য নারী নন, আপনি তো দেবী, আমাকে বর দিন। তখন মাও বললেন ঠিক আছে, কি বর চাও বলো। মাঝি বললেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেবী বললেন তথাস্তু। মা আর বাবা, পৃথিবীতে এই দুইটি সম্পর্ক আছে যারা সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত জীবন্ত করতে প্রস্তুত। মাঝি অত্যন্ত দরিদ্র, তিনি টাকা পয়সা চাইতে পারতেন, ধর্ম অর্থ কাম মোক্ষ কিচ্ছু চাইতেন না। তিনি অমরত্ব চাইতে পারতেন, মুক্তি চাইতে পারতেন, মোক্ষ চাইতে পারতেন। যাই চাইতেন দেবী বলতেন তথাস্তু, দেবেন বলেছিলেন। কিন্তু তিনি কি চাইলেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাতা ঠাকুরানীর ক্ষেত্রে আমরা দেখি তার মধ্যে এই অন্নপূর্ণা সত্তাটা সর্বত্র প্রকাশিত। জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি শুধুই চেয়ে এসেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, রেঁধে বেড়ে খাইয়েই তার সন্তুষ্টি। ছেলের এনো পর্যন্ত পরিষ্কার করতেন। ছেলেরা পেট ভরে ভাত খাবে, তারপর ছেলেরা বা মেয়েরা, ছেলেরা বলতে আমি সন্তানদের কথা বলছি, তারপর পান খেয়ে মুখ লাল করে মায়ের সামনে দিয়ে ঘুরবে, তাতেই তার পরিতৃপ্তি। তাই এখানে মা অন্নপূর্ণা তিনি মাঝিকে করেছিলেন গৃহকর্মের জন্য হরিহরের বাড়ি ছেড়ে আমি ভক্ত ভবানন্দ মজুমদারের বাড়ি যাচ্ছি। এবার ভবানন্দ মজুমদারের সঙ্গে যখন ঈশ্বরী পাটুলির দেখা হয়েছিল তখন সেই কথা তিনি বলেছিলেন। কিন্তু ভবানন্দ তো কিছুতেই বিশ্বাস করবেন না, আমার গৃহে নিজের ইচ্ছায় অন্নপূর্ণা মা এসেছেন, এটা বিশ্বাস করা তো শক্ত। কিন্তু তখন সেই সোনার সেউতিটা দেখিয়েছিলেন, তাতেও তার বিশ্বাস হলো না। তারপর একদিন ভবানন্দ মজুমদার দেখলেন তার বাড়ির মন্দিরের মেঝেতে একটা সুন্দর ঝাঁপি পড়ে আছে, আর দৈব বাণী তিনি শুনতে পেলেন, এই ঝাঁপি যত্নে রাখো, কভু না খুলিবে, তোর বংশে মোর দয়া প্রধানে থাকিবে। অর্থাৎ তোমার উপর কৃপা করে আমি তোমার বাড়িতে এসেছি, আমি তোমার বাড়িতে থাকবো। আচার্য শঙ্কর মা অন্নপূর্ণার দর্শন পেয়েছিলেন কাশীতে। শঙ্করাচার্য ব্রহ্মকে মানতেন কিন্তু শক্তিকে মানতেন না। যেমন শ্রীরামকৃষ্ণের গুরু তোতাপুরী, তিনি ব্রহ্মকে মানতেন কিন্তু মহামায়ার অঘটন ঘটন সে সত্তাকে তিনি বিশ্বাস করতেন না। এই যে শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রতি, ভবতারিণীর প্রতি তার এত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, তাই নিয়ে তোতাপুরী পরিহাস করতেন। একদিন সেই তোতার পেটেই অসহ্য যন্ত্রণা হলো, জীবন বিসর্জন দেবেন বলে তিনি জলে নামলেন, কিন্তু যতই অগ্রসর হন গভীর জল আর খুঁজে পান না। তখন বিস্মিত তোতা বলেছিলেন ইয়ে কিয়া দেবী মায়া। লীলা প্রসঙ্গকার শরৎচন্দ্র স্বরূপ মহারাজ তিনি বলছেন, শারদানন্দ মহারাজ তিনি বলছেন যে তোতা দেখিলেন জলে মা স্থলে মা, যন্ত্রণা মা সুস্থত মা, জীবন মা মৃত্যু মা। তিনি যাহা দেখিতেছেন, যাহা শুনিতেছেন, যাহা ভাবিতেছেন সকলই মা। মা ছাড়া আর কোনো কিছুর অস্তিত্বই নেই, তিনি সব হয়ে রয়েছেন। তা সেই রকম শঙ্করাচার্য তিনি বলতেন ব্রহ্ম নির্গুণ নিরাকার বাক্য মনের অতীত। কারণ ব্রহ্ম কখনো এটো হয় না, উচ্ছিষ্ট হয় না, কারণ তিনি কে সেটা মুখে বলে বোঝানো যায় না। আচার্য শঙ্কর কাশীতে একদিন গঙ্গা স্নানে যাচ্ছেন, দেখছেন পথে এক বিধবা রমণী তার মৃত স্বামীকে নিয়ে রাস্তা জুড়ে বসে আছেন এবং সব দাহের জন্যে, সেই মৃত ব্যক্তির দাহের জন্য কেঁদে কেঁদে পয়সা ভিক্ষা করছেন। শঙ্করাচার্য বললেন, মা সব দেহ সরিয়ে একটু জায়গা করে দিন, আমি মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাব। কিন্তু সেই রমণী কোনো উত্তর দিলেন না। তখন মৃতদেহের ছোঁয়া বাঁচিয়ে শঙ্কর কোনো রকমে সেই পথ দিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে স্নান করলেন। স্নান করে তিনি যখন ফিরে আসছেন তখনও দেখছেন ওই রমণী পথ জুড়ে সেই মৃতদেহ আগলে বসে আছেন।
শঙ্কর এবার খুব মুশকিলে পড়লেন, যদি একবার শবদেহর সঙ্গে স্পর্শ লাগে আবার তাকে স্নান করতে হবে। তাই তিনি অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, মা, শবদেহ সরিয়ে নিন, আমায় একটু যাওয়ার পথ করে দিন। তখন সেই রমণী এটা অদ্ভুত ভাবে তাকালেন শঙ্করাচার্যের দিকে, তারপর বললেন যে আপনি সবদিকে বলুন না একটু সরে যেতে, তাহলেই তো আপনার যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়। সেই শুনে শঙ্কর খুব অবাক হলেন। তিনি বলছেন যে মা, আপনি শোকে মুহ্যমান, তাই এমন কথা বলছেন। সবের কি কোনো শক্তি আছে যে শবদেহ নিজে থেকে সরে যাবে? তখন রমণী হেসে বলেছিলেন, কেন সন্ন্যাসী বাবা, আপনি তো বলেন শক্তিহীন অর্থাৎ নির্গুণ ব্রহ্ম জগৎ সৃষ্টি করেছেন। বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন শঙ্করাচার্য। একজন রমণী কি করে তাকে তত্ত্ব কথা শোনাচ্ছেন, সেই ঈশ্বরী পাটনির মতোই তার অবস্থা। এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। আনমনা হয়ে পড়েছিলেন শঙ্কর কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পেতেই তিনি দেখছেন জায়গাটাই শূন্য, সেই নারীও নেই, শবদেহ নেই। বিচলিত হলেন শঙ্কর। প্রকৃত সত্য কি তা তো জানতেই হবে। ধ্যানে বসলেন আর উপলব্ধি করলেন যে স্বয়ং অন্নপূর্ণা তাকে দর্শন দিয়ে সগুণ ব্রহ্মতত্ত্ব বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। শক্তি ছাড়া ব্রহ্ম তো শুধু সব, শক্তি সবকে শিবে রূপান্তরিত করে। আচার্য শঙ্কর না হয় জ্ঞাননেত্রে দেখেছিলেন অন্নপূর্ণা মাকে, কিন্তু একজন ভাগ্যবান ভক্ত শ্রী মায়ের কৃপায় দেহধারিণী অন্নপূর্ণা রূপিণী মা শারদাকে দর্শন করার বিরল সৌভাগ্য তিনি অর্জন করেছিলেন। সে কথা আজ আমরা স্মরণ করতে পারি। সেদিন মায়ের বাড়িতে উদ্বোধনে খুব হইচই হচ্ছে, হট্টগোল হচ্ছে। একজন দরিদ্র মানুষ, মলিন বেশ, জীর্ণ তার শরীর, দুপুরবেলা সেই হাওড়া আমতা থেকে পায়ে হেঁটে তিনি বাগবাজারে পৌঁছেছেন। হাতে তার 108টা মিল অপরাজিতা দিয়ে গড়া একটি মালা আর একটা সুপক্ষ বেল। তার আসার উদ্দেশ্য মা শারদাকে দর্শন ও প্রণাম করা এবং তার চরণে ফল আর মালাটি অর্পণ করা। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মাই সাক্ষাৎ অন্নপূর্ণা। এতটা পথ হেঁটে এসেছেন, দুপুর হয়ে গেছে, সেবকরা কিছুতেই মায়ের কাছে তাকে যেতে দেবেন না এই সময়। সেই বৃদ্ধ মানুষটি তখন হাপুস নয়নে কাঁদছেন যে আমার কি তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে না? ভক্তের কান্নায় মায়ের মন বিগলিত হল। কেউ তাকে ডাকেননি, তিনি নিজেই সেই দুপুরবেলা দোতলা থেকে একতলায় নেমে এসেছেন এবং সেই বৃদ্ধ মানুষটির কাছে এসে মধুর কণ্ঠে বলছেন, বাবা, তুমি কি এখনই মাকে দেখতে চাও? যিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি কি ভক্তের আরতি, ভক্তের কান্না শুনতে পাবেন না? তখন ভক্তটি বললেন, আমি বড় গরিব মা, মায়ের কি কৃপা হবে আমার ওপর? আমাকে কি তিনি দেখা দেবেন? তখন শ্রী মা বলেছিলেন, দিন দুঃখীরাই তো আগে মাকে পায় বাবা। তারপর যা ঘটেছিল তা অভূতপূর্ব একটি ঘটনা। ভক্তটি মায়ের মুখের দিকে তাকিয়ে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলেছিলেন, এই তো চিনতে পেরেছি, তুমি আমার অন্নপূর্ণা মা। তারপর কম্পিত হাতে অপরাজিতার মালার সেই বেলটি মায়ের পায়ে নিবেদন করেছিলেন এবং মা সন্তানকে আশীর্বাদ করেছিলেন। আরেক দিনের ঘটনা, মায়ের ভাইচি নলিনী দিদি কেবল বলছেন, কাশি যাবো, কাশি যাবো। বারবার একই কথা বলে মাকে বিরক্ত করছেন। কিছুক্ষণ পরে মায়ের
মুখের ভাব পরিবর্তিত হয়েছিল। তিনি বলেছিলেন, কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে না? এটা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তার স্মৃতি কথায় লিখেছেন। মা শারদাই তো কাশীশ্বরী, অন্নপূর্ণা। তার দর্শন তো নলিনী তিনি পেয়েছেন, তিনি তো তার সঙ্গে কথা বলছেন। কাশীতে তো মা সব মানুষ যান মা অন্নপূর্ণা আর বিশ্বনাথের জন্য। তা কাশীতে যাওয়ার কি প্রয়োজন? অন্নপূর্ণা স্বয়ং তার সামনে বসে আছেন, দর্শন দিচ্ছেন, কথা বলছেন। তাই মা বলেছিলেন, কাশীর অন্নপূর্ণা কি কথা বলছে? নলিনীটিও একটু পরে চুপ করে গিয়েছিলেন, তারও ভাবান্তর হয়েছিল। এই অন্নপূর্ণা সত্তাটি মায়ের মধ্যে আমরা দেখি সর্বত্র বিরাজ করছে। মায়ের ভক্ত বিভূতি ঘোষকে মা কাছে বসিয়ে খাওয়াচ্ছেন। মা একেবারে বাড়ির আত্মীয় মায়েদের মতো, আরেকটু ভাত নাও বাবা, আরেকটু ডাল নাও, তরকারি নাও করে জোর করে করে খাওয়াতেন। আর বিভূতি ঘোষের গর্ভধারিণী রোহিণী বালা সেখানে বসে আছেন। তিনি বলছেন, বিভূতি তো এখানে বেশ খায়, আমার কাছে এই কটা খায়। যেই এই কথা শুনেছেন সারদা দেবী, তিনি তো সকলের মা হয়েও আমাদের প্রত্যেকের নিজস্ব জননী, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার ছেলেকে খুঁড়ো দিওনি, আমার ছেলেকে খুঁড়ো দিওনি, মানে আমার ছেলেকে খাওয়ার ফোঁটা দিওনি। বাছা আমার এই সময় খেতে শুরু করেছে, আর তুমি বলছো এখানে তো বেশ খায়, আমার কাছে খায় না। তা মায়ের কাছে আমরা দেখেছি, যারাই গেছেন কলকাতা থেকে বা দূর থেকে, মা আগেই বলতেন, হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও। যেমন অপূর্বানন্দ মহারাজ, তিনি স্বপ্নে দেখেছিলেন শিবানন্দ মহারাজকে। তারপর বেলুন মঠে গিয়ে তাকে দর্শন করেছিলেন এবং প্রার্থনা জানিয়েছিলেন যে আপনি আমাকে মন্ত্র দীক্ষা দিন। কিন্তু শিবানন্দ মহারাজ বলেছিলেন, আমি তো কারোকে মন্ত্র দিই না, তুমি জয় রামকৃষ্ণ এই মন্ত্র জপ করো, যখন সময় হবে ঠাকুরই তোমার দীক্ষার ব্যবস্থা করে দেবে। তখন তিনি জয়েন করেননি রামকৃষ্ণ সঙ্গে, মাঝে মাঝে বেলুড়ে যেতেন। তাই এরপরে যখন বাঁকুড়ায় দুর্ভিক্ষ হয়, ত্রাণের কাজ শুরু হয়, সেই ত্রাণের কাজের জন্য শিবানন্দ মহারাজ তাকে ডেকে পাঠিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে, আমি তো মহারাজ বাঁকুড়াতেই যাচ্ছি, তা একবার জয়রামবাড়িতে গিয়ে মাকে দর্শন করে আসবো, আপনি যদি দয়া করে মাকে একটা চিঠি লিখে দেন, তিনি যদি আমাকে কৃপা করে দীক্ষা দেন। তা শিবানন্দ মহারাজ চিঠি লিখে দিয়েছিলেন। এবার তিনি গেছেন মায়ের কাছে। তার ইচ্ছে, যাওয়া মাত্রই সেই শিবানন্দ মহারাজের চিঠিটা দেখানো এবং তার যে মনোবাঞ্ছা, তার যে প্রার্থনা, সেটা মাকে জানানো। কিন্তু মা সেই একই কথা, এত দূর থেকে এসছো, হাত মুখ ধুয়ে আগে মুখে কিছু দাও, তারপর তোমার সব কথা শুনবো। তা তিনি সেই মুড়ি আর তাল ক্ষীর দিয়েছিলেন। পরে যখন অপূর্বানন্দজি সঙ্ঘে জয়েন করেছিলেন, তিনি বলেছিলেন, সেই তাল ক্ষীরের যে কি স্বাদ, অমৃত, জীবনে কোনোদিন আমি ভুলতে পারবো না। আবার আমরা জানি প্রহ্লাদ লোহার, সে সেই বিষ্ণুপুরের পুরী, তার মনে হয়েছিল যে বিষ্ণুপুরের প্ল্যাটফর্মে যে কাঁঠাল গাছের তলায় মাতা ঠাকুরানী বসেন, সেই কাঁঠাল গাছে ফল হয় না কেন? তা তিনি গাছটিকে খুব যত্ন নিতেন এবং বড় বড় কাঁঠাল হয়েছিল। তিনি সেই কাঁঠাল মাথায় করে নিয়ে গিয়েছিলেন বিষ্ণুপুর থেকে, সারা রাত হেঁটে রাত্রিবেলা রওনা হয়েছিলেন, পরের দিন মায়ের কাছে পৌঁছেছিলেন। তখন মা দেখে খুব রাগ করেছিলেন, এত কষ্ট করে আসতে হয়। তারপরেই বলেছিলেন, আগে হাত মুখ ধুয়ে কিছু মুখে দাও। তাকে ছোলা মুখ খেতে দিয়েছিলেন, বলেছিলেন স্নান করে তুমি আগে অন্নপ্রসাদ নাও। তা তিনি বলেছিলেন, মা আপনি কাঁঠাল খাবেন না? বলছি, বাবা এনেছো তুমি, আমি নিশ্চয়ই খাবো। ঠাকুরকে আমি নিবেদন করবো, তারপর প্রসাদ রূপে খাবো। তা সেই প্রহ্লাদ লোহার বলছে যে, মা প্রসাদ করে আমাকেও দিয়েছিলেন, কি অমৃত সেই কাঁঠাল, কি তার স্বাদ। তা ত্যাগী সন্তান যারা সাধু সন্ন্যাসী বা নিরক্ষর একজন পুরী, মায়ের ভালোবাসা কিন্তু সবার উপরেই সমান।
কোনো পার্থক্য নেই, কোনো প্রভেদ নেই। মায়ের কাছে কেউ গেলেই মা প্রথমেই বলতেন, বাবা এসো, বসো, খাও। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ যখন রোগশয্যায় তার ভাবী সংঘের স্থপতিতে তিনি পাঠিয়েছিলেন মাধুকরী ভিক্ষায়। তারা ভিক্ষা পাত্র নিয়ে এসে আগেই দাঁড়িয়েছিলেন মা শারদার দোরগোড়ায়। মা তাদের 1 টাকা দিয়েছিলেন, অর্থাৎ 16 আনা, যে অমৃতত্ব আহরণ ও বিতরণের উত্তরাধিকার তারা গুরুদেব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, তা যেন 16 আনা জয়যুক্ত হল সেদিন মায়ের আশীর্বাদে। নবরাত্রির ষষ্ঠী তিথির দেবী হচ্ছেন দেবী কাত্যায়নী। তিনি ঋষি কাত্যায়নের কন্যা। কাত্যায়ন মুনি কন্যা সন্তান কামনায় কঠোর তপস্যা করেছিলেন। সবাই তো পুত্র সন্তান চান, কিন্তু এই কাত্যায়ন মুনি তিনি কন্যা সন্তান কামনায় কঠোর তপস্যা করেছিলেন। তিনি যখন তপস্যা করছেন তখন মহিষাসুরের অত্যাচারে সবার প্রাণ অতিষ্ঠ। তাই সকলকে রক্ষা করার জন্যে সব দেবতার তেজ সংহত হতে থাকে। সেই তেজরাশি সম্মিলিত হয় কাত্যায়ন মুনির আশ্রমে। সেই আলোকপুঞ্জ থেকে জন্ম নেয় অপরূপ কন্যা মূর্তি দেবী কাত্যায়নী। কাত্যায়ন ঋষি দেবীর আবাহন ও বোধন করেছিলেন একটি বেল গাছের তলায়। মা শারদাই তো মা দুর্গা, কিন্তু তিনি দশপ্রভু রণধারিণী হয়ে আসেননি। এবার অস্ত্র শস্ত্র রেখে এসেছেন, কারণ অসুরকে বধ করতে হবে না তাকে। মানুষের মনের যে আসুরিক প্রবৃত্তি, কিভাবে সেটা দমন করা যায় সেই শিক্ষা তিনি দেখে এসেছেন। তা মুনি কাত্যায়ন তিনি এই দেবীর আবাহন আর বোধন করেছিলেন বেল গাছের তলায়। বেল গাছের সঙ্গে শ্রী শ্রী মায়েরও একটি সম্পর্ক আছে। শিহর গ্রামের বেলগাছ তলায় রামচন্দ্র মুখোপাধ্যায়ের স্ত্রী শ্যামাসুন্দরী দেবী একদিন শরীরটা একটু অসুস্থ বোধ করায় বসে পড়েছিলেন। আর একটা ছোট্ট মেয়ে ফুটফুটে ফর্সা লাল চেলি পরা সেই বেলগাছ থেকে নেমে তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, তোমার ঘরে এলাম মা। সেদিনই সারা বিশ্ব পেয়েছিলেন বিশ্বজননীকে। শ্যামাসুন্দরী দেবী জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর বুঝতে পেরেছিলেন তিনি সন্তান সম্ভবা। কিছুদিন পরেই তার কোল আলো করে জন্ম নেন সেই শিশুকন্যা কাত্যায়ন, রামচন্দ্রের কন্যা কাত্যায়নী শারদা। নবরাত্রির সপ্তমী তিথির দেবী হচ্ছেন কালরাত্রি। যিনি ঈশ্বরী হয়ে ঈশ্বরের পূজা নেন তিনি কালরাত্রি। যেমন শ্রী মা ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন। ঠাকুর মাকে ফলহারিণী কালী পুজোর দিন ষোড়শী রূপে পূজা করেছিলেন এবং মায়ের যে অন্তর্নিহিত শক্তি সেটিকে জাগ্রত করেছিলেন। সেই উদ্বোধিত শক্তি যা ভগবান শ্রীরামকৃষ্ণ জাগ্রত করেছেন, আজও সেই পরমা শক্তি সকলের বিঘ্ন নাশ করে চলেছে। এই যে কালরাত্রি দেবী, তিনি বিঘ্ন নাশিনী। মা আদ্যা শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। দশ মহাবিদ্যার একটি মহাবিদ্যা হচ্ছে ছিন্নমস্তা। তিনি নিজের সৃষ্টিকে নিজে ভক্ষণ করেন, নিজের রুধি নিজে পান করেন। তার যে মাথা, সেই মাথাটি ছেদ করা হয়েছে, অথচ তিনি জীবন্ত। মাতা ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখি যে তিনি যখন কাশীতে গিয়েছিলেন তখন সেই ছোট মামি বারবার বলছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। মা বলেছিলেন, ছোট বউ জানি না আমি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু নেই। তাই ছোট মামি যে এত গালিগালাজ করতেন মাকে, মা একদিন বলেছিলেন
যে আমি যদি তোকে মারি তাতে আমার পাপও নেই, পুণ্যও নেই। আত্মা শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করে। শ্রীরামকৃষ্ণ বলতেন, গিন্নির কাছে যেমন নেতা কাঁথার একটা হাড়ি থাকে, আত্মা শক্তির কাছেও থাকে। যখন প্রলয় হয় তারপরে সৃষ্টির বীজ মা কুড়িয়ে রাখেন সেই হাড়িতে। বিদ্যনাশিনী মা কালরাত্রি তিনি কাঁটার মালা গলায় পরে থাকেন যাতে সন্তানের জীবন নিষ্কণ্টক হয়। এখানে শারদেশানন্দজিও মাতা ঠাকুরানীর জীবনের একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, মনে পড়ছে সেই সামান্য কিন্তু অসাধারণ ঘটনাটি। মা তখন জয়রামবাটিতে, শরীর অসুস্থ, 60 বছর বয়স, 60-এর ওপর বয়স তার, 67 বছর তিনি স্থূল শরীরে ছিলেন, তখন বয়স 60-এর ওপর। রাত তখন গভীর, 1টা-1:30 হবে। তখন শারদেশানন্দজির হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘর থেকে দেখলেন উঠোনে আলো দেখা যাচ্ছে। অত রাত্রে উঠোনে আলো কেন? কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনের লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে। কাছে গিয়ে দেখেন মা, তিনি একটি ঘন্টা দিয়ে মাটি থেকে খোলামকুচি আর ইটের টুকরো তুলে একটা ঝুড়িতে পড়ছেন। সেবক অবাক, মা এসব কি করছেন? তিনি বললেন, মা এসব কি করছেন আপনি? মা ধরা পড়ে গিয়ে একটু সলজ্জ হাসি হেসে বলছেন, এই খোলামকুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা একটু পরিষ্কার করে রাখছি। তিনি ধরা পড়ে গেলে এরকম একটা হাসি হাসতেন। তা সেবক বলছেন, কেন মা? মা বলছেন, বাবা আস্তে কথা বলো, সকলের ঘুম ভেঙে যাবে। জ্ঞানের নারী টনটনে নিজে সারা রাত জেগে বিনিদ্র রজনী থেকে সেই উঠোন পরিষ্কার করছেন, অথচ জোরে কথা বলা চলবে না, তাহলে যাতে সন্তানের যদি ঘুম ভেঙে যায়, সন্তানের যেন ঘুম না ভাঙে। তারপর অনুচ্চ স্বরে বলছেন, দেখো বাবা, কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে, ওরা শহরের লোক, খালি পায়ে হাঁটার অভ্যাস নেই। এখানে এ বাড়িতে ওরা খালি পায়ে হাঁটে। ওই তো একজনের খোলামকুচিতে পা কেটে গেল, তাই আমি খোলামকুচি ইটের টুকরোগুলো তুলে একটু উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাচ্চাদের পায়ে না লাগে। সেবক ব্যস্ত হয়ে বললেন, সে তো আমরাই করতে পারতাম, আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন? মা বললেন, হ্যাঁ বাবা, তোমরা তো করতে পারো, সব কাজ তো তোমরাই করো, তোমরাই করছো। সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছ, আমার তো কোনো কাজ নেই, মানে জগৎ উদ্ধার করা ছাড়া তো আমার কোনো কাজ নেই। আমার তো কোনো কাজ নেই, জীব উদ্ধার আর জগতের কল্যাণ ছাড়া তো কোনো কাজ নেই। এই দুটো কাজই আমি শুরু করি, তাই আমার তো কোনো কাজ নেই। তাই তোমরা ঘুমিয়ে পড়লে আমি এইটুকু করছিলাম। সেবক বললেন, বেশ, এবার আপনি আমাকে ঘন্টাটা দিন, আমি করছি, আপনি ঘরে যান, বিশ্রাম করুন। মা কোমল কণ্ঠে বললেন, বাবা তুমি করলে তো আমার করা হবে না। আমি যে মা ছেলে মেয়েদের জন্য কত কি করে, আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। বারবার তিনি এই কথাটি বলেছেন যে গর্ভধারিণী মা তার ছোট ছেলে মেয়েকে বড় করে, জন্ম দেয়, কত কিছু করে, আর আমি তো কিছুই করতে পারি না। যিনি ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী, যার পেট থেকে সারা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তিনি বলছেন যে আমি তো কিছুই করতে পারি না তোমাদের জন্য মা হয়ে। যাও বাবা, তুমি ঘুমোও গিয়ে, আর হয়ে এসেছে বাকিটুকু আমি করে নিই। এরপর সেবক আর কি বলবেন, তার দুচোখ দিয়ে তখন অশ্রু ঝরছে। মায়ের এই কৃপা, এই করুণা দেখে তার দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। তিনি ভাবছেন, এই না হলে সকলের মা, তিনি তো শুধু উঠোনে
জীবনের কণ্ঠকে পরিষ্কার করে দিচ্ছেন না, তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠকে এইভাবে অতন্ত্রভাবে পরিষ্কার করে রাখবেন চিরদিন। তিনি আমাদের জীবন পথের সমস্ত কাঁটাকে দূর করছেন। তিনি কাঁটার মালা পরে আছেন যাতে আমাদের চলার পথ মসৃণ হয়। মহাষ্টমীর দেবী হচ্ছে মহাগৌরী। পার্বতী, মা পার্বতী শিব ঠাকুরকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার ফলে তার সোনার বরণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। শিব ঠাকুর ঠাট্টা করে বলেছিলেন তাকে একদিন কালো মেয়ে বা কালী। পার্বতীর খুব অভিমান হয়েছিল। তিনি ভেবেছিলেন যে তিনি আবার তপস্যায় বসবেন আর ফিরে পাবেন সেই উজ্জ্বল গৌরবর্ণ। কিন্তু এই সিদ্ধান্ত শুনে শিব তো প্রমাদ করলেন, পার্বতীকে ছাড়া তো শিব এক মুহূর্ত থাকতে পারেন না। তিনি তখন সযত্নে গঙ্গা জল দিয়ে তার পত্নীর মুখটা ধুয়ে দিলেন। গৌরী পেলেন আবার সেই দীপ্তিময়ী আগের থেকে উজ্জ্বল গৌরবর্ণ হলেন মহাগৌরী। শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা গৌরী মাকে গৌরদাসী বলতেন। সেই গৌরদাসী বলছেন মাও ঠাকুর থাকতেন 50 হাত দূরে, কিন্তু অনেক সময় তাদের মধ্যে দেখাই হতো না। কিন্তু দুজনের প্রতি কি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। মা শারদার একবার মাথা ধরেছে, সেটি শুনে শ্রীরামকৃষ্ণ কি উদ্বিগ্ন, বারবার বলছেন আচ্ছা ওর মাথা কেন ধরেছে, মাথা কেন ধরেছে, ভীষণ চিন্তিত। আরেক দিনের কথা আমরা সবাই জানি যে ভাইজি ভেবে মাকে তুই বলে ফেলেছেন। বারবার বলছেন কিছু মনে করো না গো, তাতেও হলো না। বলছেন দেখো সারা রাত আমার ঘুম হয়নি, কেন তোমাকে এইরকম গুলো বাক্য বললাম। মহাগৌরীও কিন্তু কম অভিমানিনী ছিলেন না। শ্রীরামকৃষ্ণের জন্য ভক্তরা যা কিছু আনতেন, ফল মিষ্টি, তিনি সব পাঠিয়ে দিতেন নহবতে। কারণ মাই হচ্ছেন লক্ষ্মী, মাই হচ্ছেন কমলা। একবার তার কৃপা দৃষ্টি সেই সব দ্রব্যের উপর করুন ঠাকুর চাইতেন। মা ঠাকুরের জন্য অগ্রভাগ তুলে রেখে বাকি সবকিছু বিলিয়ে দিতেন সন্তানদের মধ্যে। ঠাকুর একবার একটু অনুযোগের সুরে বলেছিলেন এত খরচ করলে কি করে চলবে। মায়ের খুব অভিমান হয়েছিল, তিনি একটাও উত্তর দিলেন না, মাথা নিচু করে চলে গেলেন নহবতে। ঠাকুর বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন। ব্যাস, ভোলানাথের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। তিনি কেবল বলছেন ওরে রামলেলো, তোর খুড়িকে আগে ঠান্ডা কর। কোথায় তুই? তোর খুড়িকে আগে ঠান্ডা কর, সে রাগ করেছে, তাকে ঠান্ডা কর। ও রাগ করলে এ নিজেকে দেখিয়ে বলছেন সব নষ্ট হয়ে যাবে, খুড়িকে ঠান্ডা কর। মহানবমী তিথির দেবী হচ্ছেন সিদ্ধিদাত্রী। এক সাধু এসেছেন উদ্বোধনে। শেষে মাকে তিনি দর্শন প্রদান করে একতলায় চুপ করে বসে আছেন। তিনি রামকৃষ্ণ সংঘের সাধু নন। তা মা তাকে 3টে ফল পাঠিয়েছেন, তা তাকে দেওয়া হয়েছে। সেটি হাতে নিয়ে তিনি অনেকক্ষণ চুপ করে বসে আছেন। তা একজন এসে তাকে জিজ্ঞেস করছেন যে আপনি মাকে দর্শন করলেন, প্রণাম করলেন, মা আপনাকে ফল পাঠালেন, তারপরেও আপনি বসে আছেন কেন? তা তিনি কোনো উত্তর দিচ্ছেন না, চুপটি করে বসে আছেন। নীরবে কিছুর জন্য হয়তো তিনি অপেক্ষা করছেন। অনেকক্ষণ পর মা তাকে 4র্থ ফলটি পাঠালেন। তখন সেই বৃদ্ধর মতো আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলেছিলেন মা আমাকে শেষ পর্যন্ত 4র্থ ফলটি দিয়েছেন, মোক্ষ ফল দিয়েছেন। ধর্ম অর্থ কাম মোক্ষ, তিনি মোক্ষকামী। মোক্ষ ফলের জন্য তিনি চুপ করে অপেক্ষা করেছিলেন। যার যা গুণবাঞ্ছা মা পূর্ণ করেন, তার কাছে চাইতেও হয় না, মোক্ষকামীকে তিনি মোক্ষ ফল দেন। যার যা
যা প্রয়োজন তাই তিনি মেটান। যেমন আমরা জানি যে চন্দ্রমোহন দত্ত তিনি এসেছিলেন বাংলাদেশ থেকে একটা চাকরির জন্য, মাতাকে উদ্বোধনে চাকরি দিলেন, শিক্ষা দিলেন, বললেন এটাই তোমার শেষ জন্ম। তারপর পদ্মা নদীর বন্যায় তার বাড়িঘর যখন ভেসে গেল, তখন শরৎ মহারাজকে বলে তার জন্য মাথা গোজার ঠাই করে দিলেন। তারপরেও চন্দ্রমোহন দত্ত বলছেন যে মা, আমার একটা বাসনা অপূর্ণ আছে, আমি আপনার স্বস্বরূপ দেখতে চাই। তা মা নিজের স্বরূপ তাকে দেখিয়েছিলেন। বিন্দুবাসিনী, আচ্ছা তার আগে হচ্ছে দানাকালী, যার নাম কালীপদ ঘোষ, তার স্ত্রী এসেছিলেন তার স্বামীকে বিপদ থেকে সুপথে ফেরাতে প্রার্থনা নিয়ে। ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন, মা আবার ঠাকুরের কাছে পাঠিয়েছেন। এইরকম একবার ঠাকুরের কাছে যাচ্ছেন, মায়ের কাছে আসছেন, আবার মা ঠাকুরের কাছে পাঠাচ্ছেন। এইভাবে দু তিনবার ঠাকুর মায়ের কাছে যাতায়াতের পর ঠাকুর বললেন এটা আমার দ্বারা হবে না, মানে আমার সাক্ষাৎ তুমি কেবল পারেন। মায়ের কাছে পাঠালেন। মা তাকে একটি বেলপাতা দিয়েছিলেন এবং 12 বছর পর সেই বিপদগামী স্বামী সুপথে ফিরে এসেছিলেন। শুধু সুপথেই ফিরে আসেননি, তিনি ঠাকুরের ভক্ত হয়েছিলেন। বিন্দুবাসিনী দেবী তিনি জিপটা গ্রামের জমিদার শম্ভুচন্দ্র রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার কোনো সন্তান ছিল না। তিনি চেয়েছিলেন মাতা ঠাকুরানীর কাছে যাবার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন আমি পালকি করে যাব না, আমি পায়ে হেঁটে যাব। তখন তার স্বামী বলেছিলেন যে দেখো, তুমি তো জমিদার গিন্নি, তুমি জয়রামবাটিতে পায়ে হেঁটে যেতে পারো না, তাহলে তোমাকে কলকাতায় গিয়ে উদ্বোধনে দেখা করতে হবে। তা তিনি তাই রাজি হয়েছিলেন, উদ্বোধনে এসেছিলেন এবং মাকে বলেছিলেন আমার কোনো সন্তান নেই, সবাই অপাঠাত্মিকতা বলে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি না, আমি আপনার কাছে এই জন্যে প্রার্থনা নিয়ে এসেছি। তা মা তখন গোপাল মূর্তি দিয়েছিলেন, বাল গোপাল দিয়ে বলেছিলেন তুমি পুজো করো মা, এবং তারপর তার পুত্র সন্তান হয়েছিল। মা এবং ঠাকুর নিত্য কল্পতরু। আমরা সেই কল্পতরু বৃক্ষের গল্প জানি যে একজন পথিক সে না জেনে কল্পতরু বৃক্ষের নিচে বসে পড়েছিল। তারপর তার মনে হলো আমি খুব ক্ষুধার্ত, যদি কেউ খাবার দেয় ভালো হয়। চারিদিক থেকে ভালো ভালো খাবার তার সামনে এসে গেল। তারপর তার মনে হলো আমাকে যদি কেউ পা টিপে দিত আমি ঘুমিয়ে পড়তাম। কোথা থেকে দাস দাসী এসে তার পা টিপতে শুরু করে দিল। সে আরামে ঘুমিয়ে পড়ল এবং ঘুম ভাঙতেই তার মনে হলো এইরকম নিবিড় বন জঙ্গল, যদি এক্ষুনি একটা বাঘ এসে আমায় খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে বাঘ এসে তাকে খেয়ে দিল। কিন্তু মাতা ঠাকুরানী এইরকম দায়িত্ব জ্ঞানহীন কল্পতরু নন। সন্তানের মঙ্গলের জন্য যা প্রয়োজন তিনি তা করেন। এবং শুধু তাই নয়, তার কাছে গিয়েও কিছু চাইতে হয় না। কল্পতরু বৃক্ষের কাছে এসে চাইতে হয়, কিন্তু তার কাছে গিয়েও কিছু চাইতে হয় না। যত মানুষ, যত দুঃখী, অবহেলিত, নিপীড়িত মানুষ, আমরা তো বহু কাহিনী জানি বা শুনে থাকি, আলাদা করে বলার প্রয়োজন নেই। সবার কাছে মা পৌঁছে যান এবং ভালোবাসায় তাদের প্লাবিত করেন। শঙ্করাচার্য অন্নপূর্ণা মায়ের জন্য যে স্তোত্রটি রচনা করেছিলেন সেটি মা শারদার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। তিনি বলেছেন নিত্যানন্দ করি, বরাভয় করি, সৌন্দর্য রত্না করি। নিত্যানন্দ করি মানে তার কাছে যারাই গেছেন তারাই আনন্দ নিয়ে ফিরেছেন। সে গুড়মুড়ি খেয়ে আসুন, ছোলা গুড় খেয়ে আসুন, নাড়ু সন্দেশ খেয়ে আসুন, মায়ের কাছে যাবার জন্য সবাই ব্যস্ত। একবার যারা গেছেন তারা বারবার যেতে চান, আনন্দ নিয়ে ফেরেন। বরাভয় করি, তিনি অভয় দাত্রী। বাবা ভয় কি, আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছেন।
সৌন্দর্য রত্নাকরী, তিনি আত্মিক সৌন্দর্যের সাগর। ঠাকুরও বলেছেন মা এবার রূপ থেকে এসছে, জগৎ প্রত্যক্ষ করছে আত্মার মহাবিকাশ। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী, যারা মায়ের দর্শন পেয়েছেন, সেসব সন্তানরা কিন্তু এভাবে ভাবেন না। তাদের কাছে মা হচ্ছেন অনুপমা, তাদের কাছে মা হচ্ছেন অবলুকা। যেমন শারদীশানন্দজি যেদিন প্রথম এসেছিলেন বাংলাদেশ থেকে, জয়রামবাটিতে গিয়েছিলেন, মাকে প্রথমবার দর্শন করেছিলেন, সেদিন মা কালী মামার ঘরের সামনে প্রস্তর খণ্ডের উপর বসে আছেন, হাত দুটো কোলের উপর, নবুল পাত সাদা শাড়ি, মুখটা অনাবৃত, আধঘণ্টা, হাতে দুটো ডায়মন্ড কাট বালা, খুব ক্ষুদ্র আকারের রুদ্রাক্ষের মালা গলায়, আর পায়ের আঙুলে লোহার আংটি, বাতের ব্যথার জন্য পড়তেন তিনি। তা শারদীশানন্দ যে বলেছিলেন, রূপ দেখিলাম, কথা শুনিলাম, এক মুহূর্তেই আপনার হইয়া গেলাম, মা সত্যই মা। এই যে রূপ কথাটি বলছেন, এই রূপটি হচ্ছে বিশুদ্ধ মাতৃত্বের রূপ। আর কি বলছেন, নির্ধুত অখিল গৌর পাবন করি প্রত্যক্ষ মাহেশ্বরী। তিনি পাপীকে, ঘোরতর দুষ্কৃতীকেও ক্ষমা করে দিয়েছেন, তার কৃপায় তাদের সব পাপ ধুয়ে গেছে, তারা পবিত্র হয়েছে। তাই তিনি মহাদেবী, প্রত্যক্ষ মাহেশ্বরী। অভেদানন্দজি মহারাজ সেই শারদা স্তোত্রতে লিখেছেন, দোষান ও শেষান সগুণী পরশী, অর্থাৎ যিনি দোষকে গুণে রূপান্তরিত করেন। বিরজানন্দ মহারাজ তার স্মৃতি কথায় বলছেন যে মায়ের মা শ্যামা সুন্দরী দেবী, তার তো মনে খুব খেদ ছিল, দুঃখ ছিল যে শাড়ির এমন পাগলা বামুনের সঙ্গে বিয়ে হলো, ছেলে পিলেও হলো না, সংসারে কোনো সুখও পেল না। কিন্তু মা যখন আত্মপ্রকাশ করলেন ভক্ত জননী হিসাবে, সবাই যেমন তাকে মা মা বলে ডাকতেন, তেমনি শ্যামা সুন্দরী দেবীকে দিদিমা দিদিমা বলে ডাকতেন। এত নাতি নাতি পেয়ে শেষ জীবনে তিনি খুব আনন্দে ছিলেন। তা বিরজানন্দজি বলছেন, আমরা দিদিমা বলিয়া ডাকিলে দিদিমা অর্থাৎ শ্যামা সুন্দরী দেবী আহ্লাদে আটখানা হইতেন। দিদিমার কাছে ঠাকুরের কত পুরাতন কথা শুনিতাম, ঠাকুর তাহার সহিত কত রঙ্গরস করিতেন। পাড়ার মেয়েরা যাহারা আসিত, তাহাদের সঙ্গেও কত রঙ্গরস করিতেন। স্ফূর্তির গান গাহিতেন, তাহারা আসিয়া দুটো রুটি খাইত। আমাদের থাকিবার সময় একদিন একজন ভিখারি, দেশরাত হরিদাস বৈরাগী, তার নাম হরিদাস বৈরাগী, দেশরাতে সে থাকে, বেহালা বাজাইয়া গান ধরিল, কি আনন্দের কথা উমে গো মা, লোকের মুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে, অর্পণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে, খেপা খেপা আমার বলিত দিগম্বরে, গঞ্জনা শোয়েছি কত ঘরে পরে, এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জনে, বিষয় বুদ্ধি বটে হয় অনুমানে, তা না হলে গৌরীর এত গরব কেনে, চেয়ে দেখে না আপন সন্তানে, মুখ বেকাইয়া রয় রাধিকার নামে। এটি সন্তানের অভিযোগ, এটি দেশদার হরিদাস বৈরাগী বলেছেন। কিন্তু মা কখনোই সন্তানকে অবহেলা করেন না, সন্তানের সুখেই তার সুখ। এটি যেন মা শারদার জীবন সত্যি। তাই আমরা আজ এখানেই থামব, কিন্তু মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্রটি বলে, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থাং ভিক্ষাং দেহি জগদ্গুরু।